দেখো আমরা এসেছি নিউ টাউনে ঘুরতে, সবাইকে দেখাই। পেশেন্ট নিয়ে আমরা ঘুরতে এসেছি, যেখানে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ খাচ্ছে, তাও ঘুরতে আসা চাই। আগে ঘোরা, তারপরে বাকি সব। আমার কথা কি আদৌ শোনা যাচ্ছে? জোরে কথা বল। আমার গলার অনেক আওয়াজ, আমি চিৎকার করতেই পারি, সেটা আমার কোনো প্রবলেম নেই। আর আমার লজ্জা সরমও নেই, রাস্তার মাঝখানে লোক দেখলেও আমার কিছু যায় আসে না। নে বল। আমাদের বাড়িতে জায়গা নেই, ওই জন্য আমরা এখন নিউ টাউনে খেতে এসেছি। শুনতে পারিনি তো, একটু কাছ থেকে গিয়ে বল। বললাম বাড়িতে জায়গা নেই, তাই নিউ টাউনে খেতে এসেছি। বাইকটা বাইরে দাঁড়িয়ে থেকে অটো করে বাইক পর্যন্ত এলো। কই এসছো? কোথায়? বাসাতে নেই অটো করে। না না, তুমি এখানে কোথায় এসছো তাই বলছি। এটা নিউ টাউন বাস স্ট্যান্ড। না না, এটা সেন্ট্রাল মল। এখানে এসছো কেন? এখানে এসে আমরা নাইট আউটে। আমাদের বাড়িতে খাওয়ার জায়গা নেই, তাই এখানে আমরা খেতে এসেছি। আমাদের বাড়িতে খাবার রান্না করেনি, আমরা খেতে এসেছি। আমাদের ঘর থেকে বিতাড়িত করে দিই। আমাদের নীরব দর্শক যে সবসময় চুপচাপ থাকে। পকোড়ার পর এবার আমরা চাউমিন খাচ্ছি। অন্ধকার আছে না, ভালোই আছে, পরিষ্কার আছে। চাউমিনটা রিভিউ দাও। চাউমিনটা খেয়ে বলুন কেমন হয়েছে। চাউমিনটা সো সফট, তারপর যেন কি বলে ভুলে গেছি। সো ইয়াম্মি। তোমার খেয়ে কেমন লাগে সেটা বলো। সো চাইনিজ। সো চাইনিজটা আবার কিরকম? এটা ওর নিজস্ব ভাষা। নিজস্ব ভাষাটা ভালো খেতে, ভালো খেতে। তো চাউমিনটাকে রিভিউ দে কেমন বলো। শুভঙ্কর এবারে দুটো কথা বলো। অর্ধেক কথা তো ওনার কথা আমিই বলে দিলাম, উনি তো কিছু কয়েই নাই। এখানে আমি একটু বাংলা ভাষাও দিয়ে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটে। ওই যে বিশ্ব বাংলা গেট, সবাইকে দেখিয়ে দেয় গেট। ক্যামেরাম্যান তো খুব খারাপ উঠে গেট দেখাচ্ছে। আগে আমি গেটের ভিডিও করে নিয়েছি। যাই হোক, এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটে। আর আজকে আমাদের যেখানে যেখানে ইচ্ছা হবে সেখানে সেখানে আমরা ঘুরবো। তোমরা দেখে দেখো আমরা কোথায় কোথায় ঘুরি। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আমাদের থেকে কি লাভ, সেটা আমিও জানি না তোমাদের থেকে কি লাভ। তাও একটু দেখো, আমাদের একটু ভালোবাসো, তাহলেই ভিউজ দাও। ভিউজ দাও, ভিউজ দাও। প্রত্যেকটা ভিডিও একই কথা বলি, লোকে বলো আর এতে কোনো কথা নেই, সারা ভিডিও একই কথা, ভিউজ ভিউজ ভিউজ। কে একটু ভাবতে তো পারে যে ভিউজ ভিউজ করে হেকলে বললো দিয়ে দুটো ভিউজ, তাও তো দিচ্ছ না। নে কি বলবো, কি বলবো এখন বলে দে আমাকে। বলবি যে আমি তো বলছি যেমন তাই বল। চল বাড়ি চল, অনেকদিন তো। এটা হচ্ছে স্ক্রিপ্টেড ভিডিও, এটাই আমি ভিডিও করেছি। স্ক্রিপ্টেড ভিডিও মানুষ কিভাবে করে তোমাদের সামনে আজকে আমি সেটাই তুলে ধরলাম। তোমরা সবাই দেখতে পেলে একটা মানুষ কি মেরে বসে থেকে কি করে স্ক্রিপ্ট বানিয়ে সেই স্ক্রিপ্টের লোককে অভিনয় করায়। তোর মান সম্মান আছে? তার মানে তুই এটাও স্বীকার করে নিলি, তুই এদিকে তাকা, এদিকে তাকা, একটা কথা বলছি, তুই এটা তাহলে স্বীকার করে নিলি যে তুই স্কুটি চালাতে পারিস না, তুই এখানে ক্যাত মেরে বসে আছিস। সবাই এরকম একটু আধটু করে, সবাই সত্যি কথা বলে না। ঠিক আছে, টাটা করে দে। এখন এখানে আমাদের স্কুটি চালানো শেখানো হবে, আর কে শেখাবে সেটা নিয়ে এখন মারপিট চলছে। এ বাবা, কেউ পাত্তা দিচ্ছে না, আমার ভিডিওতে কেউ পাত্তা দিচ্ছে না। মাস্টার মাস্টার জোরে কথা বলুন, কথা শোনা যাচ্ছে না। মানে সবসময় পিছা করা একটা স্বভাব। বসো। এ হেলমেট পরে গেল। কি যে সত্যতা আছে তোমাদের আমার সাথে। এরকম ঝগড়া করিস না, সবাই দেখছে, আমি কিন্তু ক্যামেরা অনই রেখেছি। হেলমেট ছাড়া বলছি। দেখি দেখি কি করেছে দেখি। ঠিক আছে, এর আগে চালানো
আগে শুরু করুক, তারপরে আমি দেখাচ্ছি। আমি আমার জীবনের রিস্ক নিয়ে এখন ভিডিও বানাচ্ছি, যে কোনো সময় আমি উড়ে যেতে পারি। চল চল চল। দাঁড়াও দাঁড়াও, আমাদের ড্রাইভার বসার জায়গা পাচ্ছে না, পেছনে স্যার। দাঁড়াও, ঘোড়া ঘোড়া। এই যে বল। আমরা রাত্রিবেলা ঘুরে টুরে চলে এসেছি, দেখেছো মেকআপ টেকআপ সব তুলে দিলাম। এখন রাত্রি প্রায় 2টো বেজে গেছে। আর ওখানে তোমার গাড়ি চালানো শিখছিলাম, দেখলাম মানে স্কুটি চালানো শিখছিলাম, তো আমাদের স্কুটি চালানো শেখা হয়ে গেছে। আমরা এত সব ভালো স্টুডেন্ট না যে ভিডিওগুলো আর করতে পারিনি, ব্লগটাকে বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ ওখানটা সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছিল। আর দেখতে তো পারলে তোমরা, দেখলে তো পারলে তোমরা যে আমরা কতটা রিস্ক, মানে যে ব্লগ করবে সামনে তার কতটা রিস্ক হয়ে যাচ্ছিল। আমি আমার জীবনের রিস্ক নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ওরা কেউ জীবনের রিস্ক নিয়ে একটু ভিডিওটা করে মানে জীবনের রিস্কটা ওটা একটু বেশি হয়ে যাচ্ছিল, আমার বেলা তো একটু কম ছিল, চুপ কর। বলে একটু বেশি হয়ে যায়। যাই হোক, আমরা এখন বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 2টো বেজে গেছে। তো মেকআপ টেকআপ তুলে নিয়েছি, এখন আমরা ঘুমাবো। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। যতটুকু দেখলে এবার তোমরা বলো যে কেমন লাগলো তোমাদের রাতের কলকাতা। আর তোমরা যদি বলো যে তোমরা আরো বেশি করে রাতের কলকাতা দেখতে চাও, তাহলে আমরা আবার রাত্রিবেলা বেরিয়ে যাবো, আমাদের বাড়িতে কোনো কাজ হ্যাঁ, নেই। আবার একটা নতুন ব্লগ করে নেবো। তো প্লিজ কমেন্ট করে তাড়াতাড়ি জানাও যদি আরও একটা রাতের কলকাতা তোমরা দেখতে চাও। তো আর তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এখানে শেষ, টাটা। টাটা, বন্ধ কর।